তার মানে আপনার উপরে যদি হজ ফরজ হয়, মোটামুটি তৌফিক থাকে, ওমরা বছরে 3 বার না গিয়ে রমজান মাসে ওমরা করতে গেলে 3 লাখ টাকা লাগে না? এই বছর যারা গেছে 2,40,000, যারা একটু কাছে বাসা নিয়েছে 3 লাখের কাছাকাছি। তো আপনি আর 2 বা 2.5 লাখ টাকা খরচ করলে, মোটামুটি কষ্ট করলে আপনার উপরে যে হজ ফরজ, সেটা তো অন্তত ওকে কী করা যায়, আদায় করা যায়। সেজন্য ওটা মনে করবেন না যে আবার হুজুর, আমরা হুজুর আর কি ফতোয়া তো দিই, কি ফতোয়া দিই, রমজান মাসে ওমরা করলে 2 হজের 2 ওমরার সওয়াব। এখন উনি হুজুরে তো ফতোয়া দিছে যে সওয়াবের কথা, এই সওয়াব তো আপনি এতেকাপ থাকলেও পান। রমজান মাসে কোনো ব্যক্তি যদি এতেকাপ থাকে শেষের 10 দিন, তার জন্য তো নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে এতেকাপ থাকে তার জন্য হজ এবং ওমরার সওয়াব দেওয়া হবে। তো এখন এতেকাপ থাকলে কি হজ আদায় হয়ে গেছে? জি না। রসুল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেছেন কিয়ামতের আগে আমার একটা সুন্নতকে যদি আমার উম্মত এই ফিতনার জামানায় استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله صلى الله على محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا جهان दिल खुश खिरद सब तो मदीने पहुँचे तुमने ही चलते रजा सारा तो सामा
दुनिया से मुसलमान हो गया अल्लाहुम्मा सल्ली الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জিলকদ মোবারকের আজকের এই প্রথম জুমাবারে সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান নিজাম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পবিত্র দরবারে আমরা গুনাহগার শুরুতেই অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের শত গুনাহ থাকা সত্ত্বেও আমাদেরকে রহমতের ছায়া দিয়ে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার আল্লাহ যে আমাদেরকে তৌফিক দিয়েছেন সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ হুজুর নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রসুল মুআজ্জাজ সামিঈন কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের জবানের ঘোষণা অনুযায়ী বছরের যে 12টি মাস সেই মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ যে বেশি সম্মান করেছেন সেই সম্মানিত মাসসমূহের ধারাবাহিক যে 3টি মাস একটা হচ্ছে জিলকদ আরেকটা হচ্ছে জিলহজ আরেকটা হচ্ছে মুহররম এখান থেকে ধারাবাহিক 3টি মাসের শুরু হচ্ছে আজকে জিলকদ মাসের প্রথম জুমাবার এবং এই মাসকে আমরা সম্মান দেওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে আল্লাহ পাক নিজেই এই মাসকে সম্মান দিয়েছেন দ্বিতীয় কারণ হচ্ছে হজের মাস হচ্ছে 3টি তার মধ্যে শাওয়াল আমাদের থেকে বিদায় নিয়েছে কারণ এটা প্রস্তুতির মাস ছিল হাজিরা অলরেডি বর্তমানে মক্কায় মুআজ্জামায় মদিনায় মুনাওয়ারায় পৌঁছেছেন পৌঁছার পথে রয়েছেন মোটামুটি এই মাসটা হজের জন্য কাবা ঘর মুখরিত করবে সেই মাস হিসাবে হজের মাস হিসাবে দ্বিতীয় কারণে এই মাসকে সম্মান করা আমাদের উপরে ওয়াজিব এটা বিশ্রামের মাস আমরা বলি কওদা বসা নামাজের মধ্যে বৈঠক আছে না ওটাকে বলা হয় কওদা জলসা এই যে নামাজের মধ্যে আমাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কেরাত পড়া রুকু করা এরপরে সিজদা করা যে আমাদের কসরত এটা শেষ করার পরে আমরা গিয়া বসি এই বসাটাকে বলে কওদা আর এই শব্দটা জিলকদ শব্দটা মূলেই আছে এটা তার মানে রমজানে আমরা যে পরিশ্রম করেছি রোজা রেখেছি শাওয়ালের 6 রোজা সহ ধারাবাহিকতা রক্ষা করেছি পরে আবার হজের মাস জিলহজ মাস আসতেছে পরিশ্রম হবে কোরবানি আছে মাঝখানে এই মাস যেটা এটা হচ্ছে বিশ্রামের মাস এখন আমি কোরআন কারীমের আমাদের ধারাবাহিকতার আলোকে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা 2 নম্বর পারা
সায়াকুল শরীফের 9 নম্বর পৃষ্ঠায় 197 নম্বর আয়াত। আল্লাহ পাক এখানে হজের মাস, দিন এগুলোকে নির্ধারণ করে নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয়ই হজ নির্দিষ্ট মাসসমূহে, পরিচিত মাসসমূহে নির্ধারণ করে দিয়েছেন। কেউ যদি রমজান মাসে গিয়ে ওমরা করে আছে, আমাদের দেশে একটা টেন্ডেন্সি আর কি, অনেক মানুষ ওমরা করে আসার পরে বলে যে হজ করিয়ে আসছে। অনেকেই বলে, মানে ওমরা করে আসছে, বলে যে আমি এই যে কিছুদিন আগে হজের থেকে আসছি, বলে আর কি, ওনার আবেগ। কিন্তু ওমরা কি হজ? ওমরা আলাদা শব্দ। কারণ আল্লাহ নিজেই বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং ওমরা আদায় করো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এখন ওমরা করলে যদি হজ হয়ে যায়, তাহলে তার হজে যাওয়ার দরকার নেই। 2 নম্বরের কথা, আমাদের দেশে এখন কিছু মনে করিয়েন না, অনেক মানুষ আছেন যারা মধ্যবিত্ত, মোটামুটি টাকা আছে, 5-10 লাখ টাকা আছে। তো উনি চিন্তা করেন যে হজ করতে গেলে 7-8 লাখ টাকা দরকার, সেজন্য তিনি কি করেন? ওমরা করিয়ে আসেন। উনি মনে করতেছেন ওমরা করলে মনে হয় মোটামুটি আমার কি হয়ে গেছে, হজ হয়ে গেছে। হ্যাঁ, জি না, ওমরা শরীয়তের ফরজ বিধান না, কিন্তু হজ শরীয়তের কি? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন অর্থ থাকলে ফরজ, ঠিক আপনার উপরে সুস্থ থাকলে, ধন সম্পদ থাকলে, পথ নিরাপদ হলে আপনার উপরে হজও ফরজ। আপনি সারা জীবনও যদি ওমরা করেন, হজ আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, তাহলে আপনার হজের হক আদায়। আবার এটার আবার কঠিন হুঁশিয়ারিও আছে। নবীজি বলছেন, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ ফরজ করে নাই, ভালো করে শুনুন, হজ করে নাই, আল্লাহর নবী বলছেন সে কি ইহুদি হয়ে মারা গেছে না নাসারা হয়ে মারা গেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু কঠিন হুঁশিয়ারি। তার মানে আপনার উপরে যদি হজ ফরজ হয়, মোটামুটি তৌফিক থাকে, ওমরা বছরে 3 বার না গিয়ে রমজান মাসে ওমরা করতে গেলে 3 লাখ টাকা লাগে, লাগে না? এই বছর যারা গেছে 2,40,000, যারা একটু কাছে বাসা নিয়েছে 3 লাখের কাছাকাছি। তো আপনি আর 2 বা 2.5 লাখ টাকা খরচ করলে, মোটামুটি কষ্ট করলে, আপনার উপরে যে হজ ফরজ সেটা তো অন্তত ওকে কি করা যায়? আদায় করা যায়। সেজন্য ওটা মনে করবেন না যে আবার হুজুর, আমরা হুজুর আর কি ফতোয়া তো দিই, কি ফতোয়া দিই? রমজান মাসে ওমরা করলে 2 হজের 2 ওমরার সওয়াব। এখন উনি হুজুরে তো ফতোয়া দিছে যে সওয়াবের কথা, এই সওয়াব তো আপনি এতেকাপ থাকলেও পান। রমজান মাসে কোনো ব্যক্তি যদি এতেকাপ থাকে শেষের 10 দিন, তার জন্য তো নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে এতেকাপ থাকে তার জন্য হজ এবং ওমরার সওয়াব দেওয়া হবে। তো এখন এতেকাপ থাকলে কি হজ আদায় হয়ে গেছে? জি না। রসুল তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল বলেছেন কিয়ামতের আগে আমার একটা সুন্নতকে যদি আমার উম্মত এই ফিতনার জামানায় একটা সুন্নতকে যারা মজবুত করে আঁকড়ে ধরবে, তাকে বদরের জমিনে সাহাবাই কেরাম যুদ্ধ করে যে সওয়াব পেয়েছে, আখিরি জামানার ফিতনার জামানার মধ্যে আমার একটা সুন্নতকে যে মজবুত করে ধরবে, আমি নবীর সুন্নত হিসেবে মহব্বত করে ধরবে, তার আমলের মধ্যে বদরি সাহাবীদের সওয়াব দান করা হবে। তো এখন কি আপনি কি বদরি সাহাবী হয়ে গেছেন? জি না। সওয়াব পাবেন, মর্যাদা বুঝিয়েছেন, সওয়াবের মর্তবা বুঝিয়েছেন, তার মানে আপনি বদরি সাহাবীদের মতো। এরা তো এমন, তাদেরকে বলা হচ্ছে ফাফআলু মা শিতু, তোমরা যা ইচ্ছা করো, তোমাদের কোনো গুনাহ লেখা হবে না। ওনারা হচ্ছেন স্বর্ণ যুগের স্বর্ণালী মানুষ, আর আমরা হলাম ফিতনার যুগের গুনাহগার মানুষ। তো আমাদেরকে ওনাদের সাথে কন্ট্রিবিউট করার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে উৎসাহিত করা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরা। তো এখন হজ নির্দিষ্ট মাসে হয়, রমজানে হজ হয়, জোরে বলেন। এখন যদি কেউ চিন্তা করে যে বাজি 45 দিন কে থাকবে, এই যেমন হাজিরা অনেকে পৌঁছে গেছে না, গত শুক্রবার থেকে হজ ফ্লাইট শুরু, অনেকে পৌঁছে গেছে। এখন কেউ যদি বলে যে বাজি কখন জিলহজ মাসের 9 তারিখ 8 তারিখ আসবে, এতদিন বসে থাকি লাভ কি? আসছি যখন, এই সুযোগে ফাঁকা আছে, করিবি না, কি বলে?
করে ফেলি। আরফাতের ময়দানে ওই সময় প্রচুর জ্যাম থাকবে, এখন যাই মোটামুটি আরফাতে একদিন থাকি আসি, হজ হবে না। তার মানে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় কে করে দিয়েছেন? নামাজের জন্য যেমন এই শুক্রবারে জুমার দিনের জন্য, এই জুমা যদি কালকে বৃহস্পতিবারে জোহরের সময় পড়তাম, কি বলেন, হয়ে যেত? জি না, এটা মাথায় রাখেন। এখন যদি আমি চিন্তা করি যে রমজান মাসে ফরজ রোজা রাখতে পারি নাই, এই মাসের ফরজ রোজা রমজান মাস মনে করে রোজা রাখি, হবে? বাকি থাকলে অসুস্থতার কারণে সেটা আপনি আদায় করবেন, সওয়াব আল্লাহ দিবেন অসুস্থতার কারণে, কিন্তু রমজানের ফজিলত এখন পাওয়া যাবে না। ঠিক প্রত্যেকটা জিনিসের জন্য আল্লাহ নির্দিষ্ট কি দিয়েছেন? মাস দিয়েছেন, সময় দিয়েছেন, প্রত্যেকটা হিসাব করার জন্য চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন। এখন যদি জিজ্ঞেস করি আপনাকে, যদি প্রশ্ন করি আজকে আল্লাহ যে আমাদেরকে মাস দিয়েছেন, তোর মধ্যে 4টি মাস সম্মানিত, 12টি মাসের নাম বলেন, কে বলতে পারবেন? বাজি যাবে। আমাদের দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা নেতৃত্ব দেয়, ওনাদেরকে বাংলা 12 মাসে জিজ্ঞেস করছে, বাজি গেছে। চরম মেধাবী, কি মেধাবী? চরম মেধাবী। বাংলা 12 মাসের নাম আমরা চরম মহব্বতের মুসলমান, কিন্তু আরবি 12 মাসের নাম। আচ্ছা, এখানে আমি তো প্রায় সময় বলব 4টা মাস সম্মানিত, আজকেও বললাম, 3টা ধারাবাহিক, কিছুক্ষণ আগেও বললাম। নাম্বার 1-এ জিলকদ, এই যে মাস যেটা শুরু আজকে, সপ্তাহের প্রথম জুমা যেই মাসের, এইখানে জিলকদ, তারপর আরটা কি বলেন তো? মাশাআল্লাহ, রজবুল মুরাজ্জব। রজবুল মুরাজ্জব, ওই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। এখন এই 4টি মাসের মধ্যে এই 3টি মাস হচ্ছে হজের সাথে রিলেটেড। কিসের সাথে? আবার এখানে আছে কোরবানি রিলেটেড, ত্যাগের মহিমা। ইব্রাহিম আলাইহিস সালামের পুরা স্মৃতিটাই ত্যাগের, পুরা হজটাই ত্যাগের। আমি সেজন্য বলেছি, একদম হজের আলোচনা শুরু করার দিন প্রথম জুমায় বলেছি, হজের মানেই হচ্ছে আল্লাহর ওলিদের নবীদের স্মৃতিচারণ করা। তারই ধারাবাহিকতাই আজকে আমি বলছি। হজ কি? নির্দিষ্ট মাসসমূহে নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট পোশাকে করা। এখন হজ করতে যাবেন মানুষের টাকা পয়সা না দিয়ে, কি বলে, ব্যাংকের লোন 1 টাকাও দেন নাই, দেশের জনগণের টাকা, আর আপনি ভিআইপিতে জমজম টাওয়ারে গিয়ে থাকি হজ করতেছেন। এদিকে আপনার শ্রমিক বেতন ভাই নাই, হজ হবে? জি না, হবে না। আমি আপনাকে প্রমাণ করছি কেন হবে না। আমার কথা না, এটা আল্লাহর কথা। কারণ এই হজ করার জন্য যে পাতেও দরকার, আপনি যে হজে যাবেন, আপনার ইহরামের কাপড় থেকে শুরু করে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যা কিছু আছে, যাওয়া আসা, আপনার ফ্যামিলি সাপোর্ট, সব কিছু আপনার কি হইতে হবে? হালাল হতে হবে। কি হইতে হবে? এর আগে আপনার গালকে হালাল বানাবেন। কাকে হালাল বানাবেন? গালকে হালাল বানাবেন, শরীরকে হালাল বানাবেন, মনকে হালাল বানাবেন। নাম্বার 1-এ 1 নম্বর যেটা হজের জন্য, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য সবচাইতে বেশি দরকার, সেটা হচ্ছে আপনার মনকে পবিত্র করবেন। মন যদি অপরিষ্কার হয়, হজ করলে কোনো জিনিসই আল্লাহর দরবারে কবুল। আমাদের দেশের মধ্যে আমরা কিছুদিন আগে, নির্বাচনের আগে মনে হয়, অনেক নেতাদের কাছ থেকে শুনছি, আমরা এমপি হইলে গাড়ি নিব না, সরকারি ফলট নিব না, বলছে না? এগুলো আসলে নিব না বলে না, এটা এখন না বুঝতেছি, তখন তো বুঝি নাই। তখন তো বলতেছি এইরকম মানুষ দরকার। তখন বলছি কি, এইরকম মানুষ দরকার যারা সরকারি টাকায় চলবে না, সরকারি গাড়িতে চলবে না, নিজস্ব খরচে আমাদের জন্য কাঁদবে। এখন বলে যে আমাদেরকে একটা গাড়ি দেওয়া দরকার, কয়দিন পরে আগামী সপ্তাহে বলবে আমাদের ফলটও দরকার, তারপরে বলবো যে সরকারি ফ্ল্যাটও। নিয়ত খারাপ। কি খারাপ? আগে যা বলছে এগুলো হচ্ছে আরেক দলের ঠেকাই ফেলানোর জন্য। কিসের জন্য? এগুলো কোনো নিয়তে আসলে এটা ছিল না। এখন আমরা যদি এখন এগুলা বলি, তারা উইকেট দোষর মনে হয়, ফতোয়াই কেটেলি দেয়, দোষর বানাইয়েন না।
আমরা কি কি হয় কি কি না হয়, কার কি নিয়ত, এটা এখন না বুঝতেছি। এই জন্য কোনো কথা আমাদের দেশে বিশেষ করে পলিটিশিয়ান যারা আছে, সিয়ারের জন্য যারা লড়ে, এরা কোনো কথা সকালে বললে মন্তব্য করিয়েন না, বিকালে বললেও কি করিয়েন না। এই জন্য আল্লাহ রসুল কি বলেছে জানেন? হাদিসটা এখানে নেন। কোনো মানুষকে ভালো বা মন্দ বলার আগে প্রত্যেক মানুষের ভালো মন্দ নির্ধারণ হয় তার শেষ অবস্থার দিকে। যদি দেখো যে সেই যা বলেছে শুরু থেকে শেষ পর্যন্ত একই কথার উপরে, সেই যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, তাহলে তাকে সার্টিফিকেট দিবে সে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। এর আগে বলিও না আমাদের ইনি কেসা ফেরেশতা, কেসা বলি, এই সার্টিফিকেট দিও না। এজন্য বলছি, হজের মূল জিনিস হচ্ছে কি? পবিত্রতা। মনকে কি করতে হবে? পবিত্র করতে হবে। যা নিয়ত করতেছেন, হজ ইচ্ছা করা, সংকল্প করা, আল্লাহ সন্তুষ্টির জন্য যে নিয়ত করেছেন, এখন সন্তুষ্টির জন্য নাম্বার ওয়ানে দরকার নিয়ত। নাম্বার ওয়ানে কি দরকার? এখন নিয়তের মধ্যে গন্ডগোল। কেউ হজ করতে যায়, সেখানে যায় যে বাজি টিয়া পয়সা বেশি করে লয়ে যায়, টাকা পয়সা কিনলে জানেন না, স্বর্ণের বার আনার জন্য। কি আনবে যে মোটামুটি যদি 2-4টা আনতে পারে, এখানে আসলে 2-4 লাখ টাকার মালিক। হজ হবে? আল্লাহর কসম হজ হবে না। নিয়ত যদি স্বর্ণের বার আনার জন্য হয়। আবার কেউ নিয়ত করে বাজি টিয়া বসে আছে, অজাকানা না করলে বিভিন্ন জায়গায় দাওয়াত দেয়, আলহাজ না লাগলে কেমনে হয়? এই আলহাজ ডিগ্রি অর্জন করার জন্য কোথায় যায়? হজে যায়। আবার অনেকেই তো অনেক প্রোগ্রামে দেখছি আমরা, হুজুররা তো বিভিন্ন মাহফিলে গেলে ওনাদেরকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। আমরা তো যা তা বক্তা, ওনারা হচ্ছে বিশেষ মেহমান, প্রধান মেহমান সব ওনারা। আমরা মাহফিলের মাঝখানে ওনাদের জন্য কি ছেড়ে দিতে হয়? মাইক ছেড়ে দিতে হয়। হুজুর বক্তব্য একটু স্টপ করেন, স্যারের কিছু কাজ আছে, বসের কিছু কি কাজ আছে। আবার এখানে দেখি যে 5 পেয়াদা যেগুলো আছে, সাথী ধরে আর কি, এগুলো দুমুরি আসে, ওনার চাইতে ওনাদের টেন্ডেন্সি বেশি। হুজুর একখানাগরি সময় জন্য আর বর্তমান বেশি জরুরি হাজ আছে। তার মানে ওয়াজের মাহফিলে হুজুরের ওয়াজের চাইতে বক্তার 5 মিনিটের বক্তব্য তো কি সালাম দেওয়া দিছে। তো আমি বললাম যে এত ইম্পর্টেন্ট ব্যক্তি, কোরআন হাদিসের আলোচনার চাইতে ওনার কথা শোনা। বলে যে হুজুর বিষয় সেটা না। তো কি তার মানে মাহফিল কমিটিরও গন্ডগোল আছে। কি কয় উনি ডোনার, উনি কি ডোনার, কি বলতাম। আবার উনি ঘোষণা দেন ওই হুজুরের আনো, সব টাকা আমি দিব। সাইনবোর্ড হচ্ছে ওনাকে হুজুরের ভাষায় কি করতে হবে? বসতে হবে, ওনাকে যেন সবাই চিনি। আবার হুজুরও ওনারে মোটামুটি ফার্ম দিয়ে একবারে 800 মোয়াল্লা তুলি দিয়ে একবারে আশেক রসুল বানাই পারে না যে জান্নাতের সার্টিফিকেট লিখে দিতে। অথচ হিসাব করে দেখা গেল বড় হুজুর তাকওয়াবান, এমনি ওয়াজ করে তাকওয়ার, কিন্তু বদ্দা যেটা ওনারে আনছে মনে কষ্ট নিচ্ছেন মনে হয়। নিয়ত গন্ডগোল। হজ মানি নিয়ত। বদ্দা যেটা টাকা পয়সা উনি সব দিয়া সাইনবোর্ড ব্যবহার করার জন্য ওনাকে আনছে, বদ্দা বাবার ব্যবসায়ী। বদ্দা কিসের ব্যবসায়ী? বাবার ব্যবসায়ী। এবার বলেন ওই মাহফিল কমিটি, ওই মাহফিল, ওই বক্তা আল্লাহর কাছে কোনো দরকার আছে? জোরে বলেন। ওই মাহফিলে খোদার কসম জীবন ভর চিল্লাইলেও তাকওয়ার ওয়াজ করলো একটা বান্দাও হেদায়েত। কারণ এখানে যারাই করতেছে, যারাই ইন্তজাম, যারাই আনতেছে, যিনি বলতেছে সবার নিয়তে গন্ডগোল। এই জন্য এখন আপনারা তো বক্তা তো আনছে, হুজুর ইউটিউবে তো আছে না, ফেসবুকে তো আছে না। আমারে দাওয়াত দেওয়ার সময় বিশেষ করে মিলাদুন নবী, রবিউল সানিতে আসলে কয় হুজুর একটু কথা বলতাম। কি কয় হুজুর এই আপনাকে ইউটিউবে পাওয়া যাবে? কেমন লাগে? কি বলে ইউটিউবে পাওয়া গেলে বড় হুজুর। আর যদি ওনার কোনো ওয়াজ ইউটিউবে না থাকে উনি হুজুরই না। এই হলো বর্তমানে আমাদের হেদায়েতের অবস্থা, তাকওয়ার অবস্থা। প্রত্যেকে মানুষ হেদায়েত হলো। আমার বলেন হজে যায়, প্রতি বছর লাখো মানুষ হজে যায়। হজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি আছে? না থাকার পিছনে কারণ কি? তাকওয়া। এই জন্য আল্লাহ বলছেন যার উপরে হজ ফরজ হয়েছে, যারা হজে যাচ্ছে, ফামান ফারাদা ফীহিন্নাল হজ ফালা রাফাসা
তিনি তার স্ত্রী থেকে এই সময়টুকুর জন্য দূরে থাকবেন। তার জন্য ওই অবস্থায় এই জিনিসটা হারাম হয়ে গেল। ওয়ালা রাফাসা ফালা রাফাসা, কারো সাথে ওয়ালা ফুসুকা, কোনো ধরনের ফুসকে ফুজুরি করবে না, গালিগালাজ করবে না। এই কথা বললে আমার থেকে হজের ইতিহাস মনে পড়ে। আইরে হাজি সাহেবরা সামান্য আলু ভর্তার জন্য পর্যন্ত মুআল্লিমের ধরে গালিগালাজ করে, লট্টে মাসাল্লাই মারামারি করে। আপনারা তো যারা গেছেন তারা দেখছেন হজের মাঠের মধ্যে, আরাফাতের ময়দানে, যেখানে আল্লাহ নবী বলেছেন আল হজ্জু বিল আরাফা, হজ মানেই হচ্ছে আরাফা, আরাফাই হচ্ছে হজ। সেখানে গিয়ে বান্দা কিছু করো নাই, তোমার যদি পাতেও হালাল হয়, তোমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, আমার সন্তুষ্টি হয়, তুমি আরাফাতের ময়দানে গিয়ে শুধু বসে থাকছো, সূরা ফাতিহা ঠিক করে পড়তে জানো নাই, শুধু বসে থাকছো, তোমার হজ আমি কবুল করব। কিন্তু দুঃখের বিষয় হলো হজের মাঠে গিয়ে আপেল দেনে যে দেরি হয়েছে, ওই তাবুতে আপেল আসছে, আমার তাবুতে আসে নাই কেন? মোটামুটি মুআল্লিমেরে ভাবতেছে না যে আলগায় আরাফাতের ময়দানে কবর দাফন করে দিতে। অথচ কোরআন বলছে ওয়ালা ফুসুকা, কোনো ধরনের গালিগালাজ চলবে না। আর গালি এঠে সিটাই করে তার কথা নেই। আর সাবেক মরহুম মেয়র সাহেব সুন্নত আছে এড়ে এনে শুরু করিবে দিবে ধীরে দোয়া খালাম আর রাতের মাঠে, কি বলবেন আপনি? অথচ কোরআন বলছে ওয়ালা ফুসুকা, আল্লাহর সংবিধান হলো জবান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। স্রষ্টার জিকির ছাড়া কোনো শব্দ এখানে বের হবে না। খেতে পারো নাই, ধৈর্য ধরো। এমনও হতে পারে তুমি আল্লাহর মেহমান, তুমি দুনিয়ার কোনো মানুষের মেহমান নয়। আল হুজ্জাতু দুয়ুফুর রহমান, তুমি কার মেহমান হয়ে গেছো? তোমার তো ভরসা করা দরকার ছিল আল্লাহ আমি তোমার মেহমান। মেহমানদেরকে সম্মান করা এটা তুমিই তো আদেশ করেছো। অতএব আমি তোমার মেহমান হয়ে এসেছি, আমার মেহমানদারি কি হবে? তো মেহমান আপনি যদি কারো ঘরে মেহমান যান, মনে করেন চা আনতে দেরি হচ্ছে, ওনারা মহিলারা ঘরে রেডি করতেছে ভিতরে, অথবা আপনার জন্য কিছু হাত বানানো নাস্তা রেডি করতেছে, আপনি কি বলবেন? হড় উগ্র চা দিতে যদি এতক্ষণ যায়, বাদ দিতে কেন করি বাল্লাই না যায়। এরকম বিয়ের বসাইতে গিয়ে নসাই আগি ওই যে আর আসি উগ্র চা একবেলা চা দিতে যদি এতক্ষণ যায়, 2-10 জন 20 জন লই আইলি এগারো তো মেয়ে নন। এরকমও আমাদের দেশে ভালো মানুষ আমি জীবের হয় বেসব কি সব বেসব। হজের মধ্যে নাম্বার 1 দরকার তাকওয়া, 2 নম্বর দরকার সবর। এই জন্য আবার মুআল্লিম সাহেবও ওয়াজ একটাই করে সবর। আবার এদেরও কিছু কি আছে বেজাল। এখানে মেনু দেখাবে যে এখানে নলা পাওয়া যায়, হাঁসের মাংস পাওয়া যায়, কবুতরের মাংস পাওয়া যায়, আপনি যেটা চাইবেন রুচি সম্মত সেটাই দেওয়া হবে, কাবাগরের সাথে লাগানো বাসা দেওয়া হবে। ওমা এখানে গিয়ে দেখতেছি এক ওয়াক্ত নামাজ পড়তে 3 বার হাঁটি আসতে হবে। আপনারা যারা হজে গেছেন গালি না দিয়ে কি করবে? আল্লাহ বলছে ওয়ালা ফুসুক, সেখানে কোনো গালিগালাজ। এখন মনে করেন আপনাকে বলা হয়েছে হেরম থেকে মাত্র এই যে গায়েবী মসজিদ পর্যন্ত, ডাইরেক্ট বুঝে দিয়েছে যে এখন আপনি সাধারণ মানুষ বুঝে গেছেন কি গায়েবী মসজিদ পর্যন্ত, তার মানে 5-7 মিনিট লাগবে। কিন্তু আপনারে বেসা দিচ্ছে খুবরির ভরে, আধা ঘন্টায়ও হেরমে পৌঁছা। এই প্রচন্ড রোদের মধ্যে আপনি জোহরের নামাজ পড়বেন, আসরের নামাজ পড়বেন, আপনার মা বোন সাথে গেছে হজ করতে, আপনি যে ওয়াজ করছিলেন একবারে গুগল লইরে তোনারে তাওয়াব করাইন দেন মুআল্লিম সাহেব এবারে প্রথম দিন সারা সিয়ারা তো দাহান আছে না? এগুলো আমি সরাসরি লাইভ নিজের জীবনে ঘটা কথা বলছি। এজন্য হজ করতে যাওয়ার সময় এখানে দস্যু দোনাদের না, গালিগালাজ দোনো দিক থেকে হয়। একটা দিলে একটা দেয়। যেখানে দুজনের মধ্যে কথা হওয়ার কথা ছিল ইবাদতের কথা, যেখানে কথা ছিল মহব্বতের কথা, যেখানে কথা ছিল নবীর হাদিসের কথাগুলো সামনে নিয়ে তাদেরকে আলোচনা করে শোনানো, সেখানেও দোয়া কালাম শুরু হয়। মুআল্লিমের দেখলেই ওনারা যে এতক্ষণ তসবিহ পড়তেছেন, তসবিহ চেঞ্জ হয়ে যায়। তসবিহ কি হয়েছে? চেঞ্জ হয়ে যায়। এই যে অবস্থা হজ, এই জন্য কিছু মনে করিয়েন না। আমাদের দেশে অনেকেই বলে হজ কাফেলা মানে হজ খাই ফেলা। হজ কি খাই ফেলা? এগুলো খুব কঠিন কথা।
আপনি কি করতেছেন? কি নিয়ে ব্যবসা করছেন? নামাজ রোজা নিয়ে ব্যবসা হয়? জোরে বলেন, ব্যবসা হয়? হ্যাঁ, আপনি সার্ভিস দিচ্ছেন, অনেক কিছু আপনি সেবা দিচ্ছেন। সেবাটা আপনি যতটুকু দিচ্ছেন ততটুকুই বলেন, কারণ এটা হস্ত, এটা ইবাদত, এটা আরকান ইসলাম, ইসলামের ভিত্তি, পিলার, 5 পিলার অফ ইসলামের ওয়ান অফ দেম। এটা একটা হজের, এটা হচ্ছে এবার ইসলামের পিলার। আল্লাহর সাথে যেখানে যেটার বিনিময় হচ্ছে জান্নাত, সেখানে আপনি কি ব্যবসা শুরু করছেন? আর আমার জবান কেমন হয়ে গেছে? এখানে কি আমি আল্লাহর সন্তুষ্টি যাচ্ছি নাকি ফ্যাটের সন্তুষ্টি? জোরে বলে। আলুর ভর্তা দিলে ভালো করে খাইতে পারবো, লইট্টা মাছ দিলে, ছোট মাছ দিলে, চিংড়ি মাছ দিলে ভাত একটু আতপ সাইলের ভাত, কি সাইলের ভাত? আতপ সাইলের ভাত। সবুজ দে হদি ফতিন দিয়ে করে না। আর একটা কমন খাবার হলো ডিম। কি সকাল বিকাল রাত্রে দিন নেই ডিমেটা, আবার ডিমেটাও চাইেন, ডিমেটা খারাপ জিনিস না। যারা উমরা করতে যায় ওনারা 15 দিনই বিরক্ত হয়ে যায়। এবার চিন্তা করেন তো, যারা 45 দিন হজে থাকে তারা কি পরিমাণে বিরক্ত হয়। তো সেটার কথা বলছি না। আপনি কি খেতে যাচ্ছেন? মনকে জিজ্ঞেস করেন, খেতে যাচ্ছেন? কিন্তু বাবা হজ করতে যাচ্ছেন। এই জন্য আপনাদের কাছে আমি আজকে থেকে 5 বছর আগে বলেছিলাম, হজ করতে যাবেন এমন ব্যক্তির সাথে যান। টাকার চিন্তা করেন, আপনি কার জন্য টাকা দিচ্ছেন? যেখানে আপনি হেরমের মধ্যে গিয়া একটা টাকা খরচ করলে 1 লক্ষ টাকার খরচের সওয়াব আপনার আমলে হবে। আপনি সেখানে যাওয়ার সময় একখানা হংনলি পালন হতো না। আমি বললাম 6 লাখ টাকা লাগবে বর্তমান প্যাকেজে। আপনি বললেন যে অমুক কাজে 5.5 লাখ টাকা দিল, দেন আপনি মানে মোটামুটি আমার দিকে কি করে আনছেন, টানিয়ে আনছেন। তো 5.5 লাখ টাকা লই যায়, ঠিক আছে। আসার সময় মোয়াল্লিম সাহেব তো চালাক, বলতে 5.5 লাখ, তবে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। কি কি জানেন? ওই আসার সময় স্বর্ণের বার 2টা আপনার ব্যাগের মধ্যে কি করে দিচ্ছে, ঢুকাই দিচ্ছে। এটা এখানে এয়ারপোর্টের নামে আপনার থেকে কি করে নিছে। তো ওই দুটার মাধ্যমে ওনার 50,000 টাকা। এখন বাসা কোথায় দিছে? এই 5.5 লাখ টাকার 50,000 টাকা কমাইতে গিয়া আপনি বাসা দিচ্ছেন 3 মাইল দূরে। তখন ওখানে গিয়া দুজনের মধ্যে কি হয়ে গেছে, বাজে গেছে। মোয়াল্লিম সাহেব তো চালাক, আমার টাকা তো আমি ঠিকই কি খাবো, যে এদিকে না খাই ঘুরে খাবো, কিন্তু তুমি বেচারারে 50,000 টাকা কম দিছো যে, এই জন্য তখন উনি গিয়ে যুক্তি দিচ্ছে, আপনারা তো বলছিলাম টাকা কম দিলে বাসাও কি হবে, দূর হবে, খাবার মানও এরকম হবে। তারপরে শুরু হয়েছে, আল্লাহ বলছে ওয়ালা ফুসুকা, এদের মধ্যে শুরু হয়েছে গালি গালাজ, মারামারি। এমনকি হেরমের মাঠের মধ্যে হেরামের কাপড় ধরে মুআল্লিমের ধরে ফিরেছে। মনে কষ্ট নিয়েন না, এগুলো যাবেন, যারা যাবেন নিয়োগ করেছেন এই জিনিসগুলো বাছাই করবেন না। মুআল্লিম দেখবেন নাম্বার 1-এ যারা মিথ্যা কথা বলে, ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে, আমি সোজা কথা বলছি, এদের সাথে হজে গেলে আপনার হজও নষ্ট হবে, আপনার আমলও বরবাদ হবে। ভালো মুআল্লিম দেখেন, আলেম দেখেন, ভালো আলেম যারা কথা বলে যেটা সেটাই হবে, সেখানে গিয়া আপনার সাথে থাকবে। যাদের সাথে থাকলে আপনি হজের খুঁটিনাটি সব জিনিস জানবেন, আলেমদের সাথে থাকবেন। এই জন্য বলছি হজ করতে যাবেন। আমি বিগত বছরে হজের আলোচনায় বলেছিলাম ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, গালিগালাজ করবেন না, মারামারি করবেন না। এই যে বললাম মারামারি পর্যন্ত হয়, আরফাতের ময়দানের মধ্যে, কাবার মাঠে মারামারি হয়, এই সামান্য দুনিয়ার জন্য। তাহলে এখন আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, হজ হবে কার জন্য? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ হবে উমরা হবে কার জন্য? তো এখন সব যদি আল্লাহর জন্য হয়, এখন আমরা মারামারি যেটা করতেছি এটা কি আল্লাহর জন্য? তো কি করতেছি? সব শেষ। এবার আল্লাহ কি করতেছেন? আল্লাহ বান্দা কি করবেন সেটা জানেন তো। এরপরে আল্লাহ বলছেন বড় সুন্দর কথা, ওয়ামা তাফআলু, তোমরা যাই করতেছো, এই যেগুলো করতেছি আমরা যেগুলো নিয়ত করি, খারাপ করি নিয়ত একটা, বাস্তবে করি আরেকটা। আল্লাহ বলছেন ওয়ামা তাফআলু মিন খায়রিন, তোমরা যা যা ভালো ভালো করতেছো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ সব জানেন। আল্লাহ কোনো সন্দেহ, এটা আল্লাহ নিজেই বলছেন। তোর মধ্যেই তোমরা যা কিছু করছো, তসবিহ করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, নামাজ পড়তেছো, দান করতেছো, সদকা করতেছো, হজে গিয়া ভালো ভালো কাজ করতেছো, সব ঠিক আছে। তবে মনে রেখো তোর মধ্যে নাম্বার 1 আমার কাছে প্রায়োরিটি কোনটা জানো? ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া।
নাম্বার 1 হচ্ছে তোমরা তাকওয়ার পোশাক শরীরে পরিধান করে নাও। এখন তাকওয়া কি উপরে ইহরাম গায়ে দেওয়া? জি না। আর তাকওয়া হা হুনা, আল্লাহর নবী বলছেন তাকওয়া হচ্ছে এখানে, ভিতরে ভিতরে। এটা কি করো? পরিষ্কার করো। এখানে ময়লা থাকলে উপরে যতই সুন্দর পোশাক পরো না কেন, তোমার ইবাদত কবুল হবে না। ওয়াত্তাকুন, আল্লাহকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, আল্লাহর কথাগুলো শোনো। হজের ব্যাপারে আমি যে ইনস্ট্রাকশন দিলাম এগুলো ভালো করে শোনো। কেন বললাম? হজ যে বললাম নিয়ত থাকলে, ইচ্ছা থাকলে উপায় হয়। এরকম অনেক গরিব মানুষ মুয়াজ্জিন খাদেম আল্লাহর ঘরে কি করে আসছে? এই জন্য হাজী সাহেব এমন হবেন যাদের খেদমত করলেই আল্লাহ দোয়া কবুল করে দেবেন। হাজী এমন হবেন ওনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণে চলে আসবে। হাজী এমন হবেন। এখন আলহাজ লিখার জন্য যদি হাজী হন, জীবনে কোনো লাভ। এক বুজুর্গ ব্যক্তি সুন্দর একটি ঘটনা নকল করেছে কিতাবের মধ্যে। তিনি বলছেন এক গরিব রাখাল পরিবার আছে, কোনো রকমের চলে। তাকওয়া কি জিনিস দেখেন। আল্লাহর ঘরের প্রতি মহব্বত যদি আপনার থাকে, এই হজকে যদি আপনি আল্লাহর ইবাদত নামাজ যেমন মনে করেন, হজকেও যদি এইভাবে চান, আল্লাহ যে কোনো না কোনো সময় আপনাকে ডাকতে পারেন তার প্রমাণ। রাখাল মানুষ, গরিব, খুবই গরিব। তো তিনি হাজী সাহেবরা যখন এহরামের কাপড় পরে, যখন ঘর থেকে সামান নিয়ে গুছিয়ে যখন রওনা হয়, উনি ওই পথের দিকে থাকাই থাকেন। তার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, তোমার মেহমানরা চলে যাচ্ছে, আমার তো মনে হয় তকদিরে না, আমি গরিব মানুষ, কেমনে যাবো, এত টাকা পয়সা তো আমার নাই। তো তিনি প্রতি বছর হাজিদের এই যাওয়াটাকে খুব মনোযোগ দিয়ে দেখেন। তো এক বছর চিন্তা করলেন, অন্তত পক্ষে কাবায় যদি পৌঁছতেও না পারি, আমার দেশ থেকে যারা হজে যাচ্ছে তাদের কাছে তো যেতে পারি, তাদের কাছে তো যেতে পারি। সে এই চিন্তা করে হাজী সাহেবদেরকে দেখার জন্য তখন কিন্তু জাহাজে হজে যাইত, বিমানে না, জাহাজে। বন্দরে গিয়া উপস্থিত, যেখান থেকে হাজিরা জাহাজে উঠবে। তো সেখানে কিছু কুলি থাকে না, জাহাজের মালামাল তুলে নেন। তো হাজী সাহেবদের এই কুলিদের অবস্থা বলতে গিয়া বর্তমানে এই গত পরশুদিন মনে হয় বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছে। এক মহিলা এবং এক পুরুষ হাজির ব্যাগ থেকে টাকা কি হয়ে গেছে, চুরি হয়ে গেছে। প্রায় 9,000 রিয়াল, 22,000 রিয়াল। চিন্তা করেন আমানতদারিটা কোথায় গিয়েছে, কি পরিমাণের লোভ মানুষের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর মেহমান, তাদের ব্যাগ তারা সেখানে সুপর্দ করেছে কর্তৃপক্ষের কাছে। পরে এসে ব্যাগ যখন তারা তুলতে যাচ্ছে, দেখে যে ওনাদের ব্যাগে কাপড় চোপড় সব আছে, কিন্তু ওনাদের টাকা পয়সা। অন্যান্য সময় আমরা দেখেছি বিদেশ থেকে যারা আসতেছে তাদের ব্যাগ কোলে মোবাইল, স্বর্ণ যা যা আছে সব কি করে ফেলা হয়। নিরাপত্তা কাদের কাছে আমরা চাইব, আমানতদারিতা কার কাছে চাইব? সেজন্য আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারী শরীফের 26 নম্বর বারে, আমি সকালেও তেলাওয়াত করেছি, আল্লাহ নবী বলছেন ওই সময়টাতে তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। কখন? যখন দেখবা আপন আমানতদারিতা যে ব্যক্তি যোগ্য নয় তার কাছে যখন আমানতদারিতার দায়িত্ব দেওয়া হয়, যদি দেখো যে সেরকম হয়, তাহলে বুঝবা কিয়ামত কাছে আসছে। এই যে এয়ারপোর্টের যে কর্মচারী, অন্যদিকে আমি আজকে যাব না যেহেতু হজের বিষয় আসছে, এরা প্রত্যেকজন আমানতদার। দেশি বিদেশি মানুষগুলো পরিশ্রমের টাকা অথবা এখান থেকে যদি যায়, নিজের সবকিছু রেডি করে যাওয়া, বিদেশে যাওয়া, সবকিছুর আমানতদারিতা তাদের হাতে সুপর্দ করা হয়। কিন্তু আমরা কি দেখি, ব্যাগ যখন আমাদের কাছে ট্রলি ঘুরে আসে তখন আমরা দেখি ব্যাগের মধ্যে কি নাই, জিনিস। অনেককে দেখছি বিমানবন্দরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। এখন সেই পর্যন্ত তো মোটামুটি উনি আসছে, ওনার যিনি নিয়ে ফেলছে, হাজী সাহেবরাও বর্তমানে কি নাই, নিরাপদ নয়। মানুষের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে? আপনার সন্তানকে, আমার সন্তানকে আমি কি শিখাচ্ছি? আমাদের এখন দরকার মোটামুটি ছেলে কোথায় চাকরি করে, ওখানে চাকরি করে, বেতন কত? 8,000, অসুবিধা নেই, ইনকাম বালা, কি বালা? ইনকাম বালা।
এখন কি ভালো সেটা বুঝেন আপনি? মা বাবা খুশি, কারণ উনারা যা চাচ্ছে তা ছেলে আনতেছে, বউ খুশি, ছেলে খুশি, কিন্তু কিভাবে আনতেছে একবারও। এবার বলেন, এই টাকা জমানোর পরে মা বাবারে হজে পাঠাইছে, কোথায় পাঠাইছে? হজে পাঠাইছে। হজ হয়েছে? সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? গুনাহ মানে কবিরা গুনাহ হয়েছে। তওবা ছাড়া মারা গেলে বেঈমান হয়ে মারা যাবে, যারা এরকম অপরাধের টাকা দিয়ে হজ করতে যায়। এই জন্য বলছেন তাজাওয়াদু, যে তোমার যে পাথেয়, এগুলোকে তুমি তাকওয়ার পাথেয় রেডি করো। তো এখন ওই কুলি, ওই রাখাল ওইখানে গিয়ে উপস্থিত। তো কুলিরা হাজিদের মাল তুলতেছে। এখন দেখা যাচ্ছে যে উনি চোখের পানি ফেলতেছে, হাজিরা সবাই উঠতেছে। তখন সে কি করছে, একজন কুলি মাল তুলতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে, পরে সে ব্যথা পেয়েছে। তখন এই রাখাল ব্যক্তিটা গিয়া বলছে, তুমি তো ব্যথা পেয়েছো, অন্তত পক্ষে আমি তো এখানকার কিছু না, আমি চাইলেও এখানে কোনো কাজ করতে, কারণ এখানে কি লাগে, অনুমতি, চাকরিজীবীরা ছাড়া এখানে কেউ ঢুকতে পারে না। তুমি একটা কাজ করো, তুমি কিছুক্ষণ এখানে বসো, তোমার গায়ের পোশাকটা আমাকে দাও, তোমার কাজটা হাজিদের একটু খেদমত আমি করব, আমি একটু হাদিমুল হুজ্জাজ বলি, আমাকে একটু খেদমত করার সুযোগ দাও, বড় আশা নিয়ে আসছি। তখন এই লিখটা বললো, আমি পাই ব্যথা পাইছি, এরকম সহজভাবে বলে যে বেতনও তুমি নিও, আমি কোনো বেতন নিব না। তখন উঠছে, সব হাজিদের মহব্বতে হাজিদের ব্যাগগুলো তুলতেছে, নামতেছে, কি আনন্দ তার ভিতরে, হাজিদের খেদমত করতেছে। তখন হাজিরও খুব খুশি ওনাকে দেখে, এরকম কুলি আগে পাওয়া যায় না, কি মহব্বতে জিনিসগুলো তুলতেছে। তো তুলতে তুলতে তোলা শেষ। তখন ওই যে ব্যক্তি কর্মচারী কুলি তার কাছে আসছে, জামাটা খুলে বলো যে ধরো ভাই, তোমার জামা তুমি নাও, তোমার বেতন তুমি নাও, তবে আমি শুধু তোমার কাছে একটা জিনিস চাই, হাজিদের এই জাহাজটা যতক্ষণ ছাড়ে নাই, আমি একটু জাহাজে হাজিদের সাথে একটু দেখা করতে চাই, তাদের থেকে একটু দোয়া নিয়ে আসতে চাই। তখন কুলি মানুষ বলছে, আমার এত উপকার করছে, দেখুক না হাজিরা। সে এখন কি করছে, এমনি তো ঢুকতে দিবে না, তাই কি করছে, বাদামের একটা ঝুড়ি নিছে, মানে বাদাম বিক্রি করবে, সেখানে ঢুকছে। ঢুকে হাজি সাহেবদের কাছে এই বলে সবার সাথে সালাম বিনিময় করে আর বাদাম দিচ্ছে। এখন হাজিরা তো ওর প্রতি একটু কি হয়ে গেছে, মহব্বত সৃষ্টি হয়ে গেছে। এখন ইত্যবসরে জাহাজ ছেড়ে দিছে, খেয়াল করে না, জাহাজ চলতেছে, চলতে চলতে চলতেছে, একটা সময় দিয়া হাজিরা যা খাচ্ছে সবাই তারে ডাকি খাওয়াচ্ছে। হাজিরা সেই হাজিদের কাপড় দিয়ে দিচ্ছে, যার যা সমস্যা যতটুকু ভাবতেছে সেবা করতেছে, হাজিরাও খুশি হয়ে তো তার হাদিয়াও দিচ্ছে, আবার খাওয়াচ্ছেও। এখন জাহাজ চলতে চলতে এক পর্যায়ে গিয়ে জিদ্দা বিমানবন্দরে চলে গেছে, খেদমতে আছে। তখন এরা মনে করছে যে এ জাহাজের কোনো কি স্টাফ, কিন্তু এ যে সালাকি করে উঠে গেছে এটা কেউ জানে না। আর এর নিয়ত ছিল না যে আমি তো কাবায় যেতে পারবো না, অন্তত পক্ষে যতক্ষণ পারি আল্লাহর ঘরের মেহমানদেরকে একটু খেদমত করে নি। যেতে যেতে বিমানবন্দর দেখা যাচ্ছে, সবাইকে বলা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে জিদ্দা বিমানবন্দরে অবতরণ করবো। বিমান না, যে বন্দরে আছে, জাহাজের বন্দরে নোংর করবো। তখন তার চোখ দিয়া নিজেরও জানতে পানি পড়তেছে। আল্লাহ, এটা কোথায় চলে আসলাম? এক হাজি থেকে জিজ্ঞেস করছে, জিদ্দে দেখি? বলে জিদ্দা এটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বড় বিমান এই সমুদ্র বন্দর, এখানে আমরা নামবো, এখান থেকে আমরা কোথায় যাব? মক্কায় যাব। তখন তার খুশিতে এত আত্মহারা, মানে কোথায় চলে আসছে সে। এমন সময় চেকিং হচ্ছে। কি হচ্ছে? হাজিরা যে নামবে, এখন তো চেকিং মানে এখন তো করুণ অবস্থা, কত প্রকারের চেক। তখন তো এত চেক ছিল না, তখন চেকিং হচ্ছে। এখন এত পাসপোর্টও নাই, ভিসাও নাই, কিচ্ছু নেই, এখানে উঠছে টাকা পয়সাও। তখন চেকিং যখন হচ্ছে, নামতেছে হাজিরা, তখন সে ভয়ে নদীতে কি দিছে, লাফ দিছে, মানে ওরা চেকিং করলে ওটা আটকে যাবে। সে চালাকি করে নদীতে লাফ দিয়ে ডুব দিয়ে এক পাশে গিয়ে উঠছে। উঠে
সন্ধ্যা হয়ে গেছে, হাজির হল নেমে গেছে, তখন তারা রাত্রি যাপন করবে, তারপরের দিন যাবে। সে উঠে বন্দরের কদ্দুর যাওয়ার পর দেখতেছে এক ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলতেছে, কান্নার খুব আওয়াজ। তখন এই অবস্থার মধ্যে ঘরের দরজায় গেল, মুসাফির মানুষ, গরিব মানুষ, কেমনে কোথায় চলে আসছে। তখন ঘরের দরজায় টোকা দিল, দেখতেছে বাচ্চা কান্না করছে। তখন সে বলল, আমাকে একটু সুযোগ দেন, আপনার বাচ্চার কান্না আমি থামাই দিব। সুবহানাল্লাহ। এখন বাচ্চা কান্না করতেছে, মায়ের বুকে কি নাই, দুধ নাই, বাচ্চা দুধ পাচ্ছে না বলে কান্না শুরু করেছে। এমন সময় সে বাচ্চাটাকে কোলে নিল। আল্লাহর কি রহমত দেখেন, সে হাজিদের খেদমত করেছে, আল্লাহ তার প্রতি কেমন রাজি হয়ে গেছে। সে বাচ্চাটাকে কোলে নিল, বলে যে ঘরে কি দুধ, এমনি গাভীর দুধ নেই, গাভী একটা আসলে গাভী ঢোকি দেয় না, দুধ দেয় না। এই অবস্থার মধ্যে মায়ের বুকেও দুধ নেই, এরও দুধ নেই, কিন্তু আমার একটা বিশাল ফার্ম আছে মক্কায়। এখন গাভী বলে যে আমাকে একটা বালতি দেন। কি দেন? বালতি দেন। তখন মালিক বলতেছে, যেখান থেকে আমরা এক ফোয়া গাভীর দুধ পাই না, তুমি বালতি দিয়ে কি করবা? বলে দেন না। আল্লাহর কি রহমত দেখেন, সে গাভীর পিঠের উপরে হাত রাখছে, মাথার মধ্যে একটু করে হাত বুলাই দিছে। কারণ এতদিন মালিক দুধ দুইতে গেলে লাথি মারে। আমাদের দেশে এরকম অনেক গাভী আছে, দুধ ছাড়ানো অনেক কষ্ট, দুধ নেওয়া। তখন যখন মাথায় হাত টাত বুলাই আস্তে আস্তে করে গেছে, বালতিটা ওলানি নিচে বসাইছে, টান দিছে, গাভী কি ঠান্ডা দাঁড়িয়ে আছে, মনোযোগ দিয়ে সে দুধ টান দিছে। দেখতে দেখতে পুরো বালতি হয়ে গেছে। মালিক দেখে অবাক, কি আজীব ব্যক্তি, কোত্থেকে আসছো তুমি, যার থেকে আমরা কাছে যেতে পারি না দুধ দোহার জন্য, তুমি এই কাজ কীভাবে করলা? মালিক খুশি হয়ে গেছে, দুধ এনে বাচ্চাকে খাওয়াইছে, মা খাইছে, সবাই খেয়েছে। তখন পরিচয় জিজ্ঞেস করতেছে, বলে যে আমার পরিচয় জিজ্ঞেস করিয়েন না, তখন আপনি আবার পুলিশ ডেকে আমাকে ধরাই দিবেন, পুলিশ ডেকে আমাকে ধরাই দিবেন। বলে না, তুমি বলো। এরকম মানুষ আমার একজন খাদেম, এরকম আমার একটা খামার আছে মক্কায়। তখন মক্কার কথা যখন বলছে, তার ভিতরে কেমন জানি শুরু হয়ে গেছে। বলে মক্কায়? কয় তুমি যদি বলো আমি তোমাকে সেখানে ম্যানেজার বানাই দিব, তুমি এই দায়িত্ব পালন করবা। বলে আমাকে ম্যানেজার বানাইতে হবে না, আপনি শুধু আমার একটু মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দিন, মক্কায় যাওয়ার ব্যবস্থা করে দিন। মালিক তো খুশি, বলে কি বলস তুই, তোর আমি এখানে রাখবো, তুই যা চাস, তোর বেতন যা চাস তা দিব, তুই আমার অনেক বড় উপকার করেছিস। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, ম্যানেজার হবো। চাকরি নিয়ে ফেলছে, পাসপোর্ট একামা সব রেডি করে ফেলছে। বলে যে আমার ঘরের মধ্যে আমার আজকে প্রায় 3-4 মাস হয়ে গেছে, আমি আসছি, জাহাজের মধ্যে সময় গেছে, আমার পরিবার, আমার মা বাবা কীভাবে আছে আমি জানি না। বলে তখন ওই সৌদি ব্যক্তি চিঠি লিখে ওর পরিবার সহ মক্কায় নিয়ে আসছে। এবং মজার বিষয় হচ্ছে, ওই বুজুর্গ তিনি বলছেন, পরের বছর আমি যখন হজে গেলাম, সে দেখলাম তার মা বাবা সবাইকে নিয়ে হজ করতেছে। বললাম আপনার তাকওয়া, আপনার মহব্বত, হাজিদের প্রতি এমন যদি রেসপেক্টেশন আপনার থাকে, আল্লাহর প্রতি যদি আপনার এই অগাধ বিশ্বাস থাকে, আল্লাহ আপনাকে নিবেন, তবে আপনার তাকওয়াটা সেরকম হতে হবে। নাম্বার 1, ইনশাআল্লাহ আমরা আলোচনা আগামী জুমায় ধারাবাহিকভাবে করব। আল্লাহ আমাদের সবাইকে হজ্জ বাইতুল্লাহ নসিব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।